এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 832 ভরি স্বর্ণালঙ্কারকে আপনারা কিভাবে দেখেন? নিউজ করেছেন টিভি চ্যানেল, নিউজ করেছেন সংবাদ মাধ্যম, নিউজ করেছেন প্রিন্ট মিডিয়া, অনেকেই অনেকভাবে সেটি কথা বলেছেন। আমি কিছু বিষয়ে তুলে ধরছি আপনাদের মাঝে। এখানে অগ্রণী ব্যাংকের ভোল্টে শেখ হাসিনার 832 ভরি স্বর্ণালঙ্কার সন্ধান, নিউজ করেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, নিউজ করেছেন কালবেলা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এনবিআর ও দুদক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা। শেখ হাসিনা দু লকার থেকে পাওয়া গেল 832 ভরির সোনার গয়না, নিউজ করেছেন আরটিভি। কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেছেন, অনেকভাবে কথা বলেছেন। অনেক রাজনীতিবিদরা, অনেক রাজনৈতিক অ্যানালিস্টরা সেটি বিভিন্নভাবে দেখছেন। বিভিন্ন নেটিজেনরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি, তার মধ্যে যাকে আমরা সবসময় চিনি, তিনি জুলাই অভ্যন্তরে বড় ধরনের ভূমিকা রেখেছেন। ওনার নাম হলো পি শিলা। আমি ওনার ভেরিফাইড পেজ থেকে স্ট্যাটাস দিয়েছেন, কি বলেছেন দেখেন। পি শিলার ভেরিফাইড পেজ থেকে আমি ভিডিওতে দিয়ে দেবো সেটা। কি বলছে, শেখ হাসিনা এত বোকা বলে আমার মনে হয় না। কি কারণে স্বর্ণ কিনে লকারে রাখবেন উনি? সারা দেশের মালিক ছিলেন উনি। কি বলেছেন, শেখ হাসিনা এত বোকা না, কারণ উনি তো সারা বাংলাদেশের মালিক ছিলেন। সামান্য সোনার গয়না কিনে অগ্রণী ব্যাংকে লকারে রাখবেন, এটা বিষয়টি হাস্যকরভাবে দেখছেন পিছিলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে কিছু স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে বলেছেন, শেখ হাসিনা কি বলেছেন, ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই, যেহেতু ওরা বলেছে এগুলো আমার, তাহলে পুড়ে যাওয়া করাইল বস্তিবাসীদের সেগুলো দিয়ে দেওয়া হোক। কথা বলেছেন দেশরত্ন শেখ হাসিনা, স্ট্যাটাস দিয়েছেন আর কি। যাই হোক, এটি আমার কথা না, এটি পেশ করা হয়েছে, স্ট্যাটাস দেওয়া হয়েছে শেখ ইনান অর্থাৎ ছাত্রলীগের সাধারণ সম্পাদক যিনি বর্তমান, ওনার পেজ থেকে। বিষয়টা ক্লিয়ার। এখন কথা হলো, শেখ হাসিনা নিজেই বলে দিয়েছেন অলঙ্কারগুলো আমার নয়। যদি আপনারা মনে করেন সেগুলো আমার, তাহলে সেটি পুবাইলে পুড়ে যাওয়া বস্তিতে আগুন লাগার, যারা আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহত হয়েছে, তাদের মাঝে আপনারা সেগুলো বিলিয়ে দিন, সেগুলো বিলে দিতে বলছে। 8 মাস ব্রেন নিয়ে নাটক বানাইতে গিয়ে এরা এমন একটা ভোজগট পাকাইছে, সেই ভোজগট থেকে আর বের হইতে পারতেছে না। দেখেন, করাইল বস্তিতে সকালে নোটিশ আসে বস্তি খালি করার, এবং সেই দিন রাতেই আগুন লেগে যায়। তো এটাকে তো আবার 2 + 2 4 বললে হবে না, 2 + 2 22 বলতে হবে। নুনুসের জমানো বইলার কথা। কারণ হচ্ছে 4-এর চেয়ে 22 হচ্ছে 18 গুণ বেশি। এটিকে বিভিন্ন নেটিজেনেরা, বিভিন্ন রাজনীতিবিদরা, বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে দেখছেন। 25শে নভেম্বর পুবাইল বস্তিতে যখন আগুন লেগে পুবাইল বস্তি পুরো শেষ হয়ে যায়, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করে, নতুন ইস্যু বের করে। সেটি হলো শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে 832 ভরি স্বর্ণালঙ্কারের ইস্যু, যেন পুবাইল বস্তির ইস্যুটা মুছে যায়। সেটি আমার কথা না, সেটি বিভিন্ন বিশ্লেষকের কথা, বিভিন্ন নেটিজেনের কথা, বিভিন্ন জনে এই ধরনের কথা বলছেন।